গিয়া কইন আপনি নবী হইয়া এসকা সামলাইতা পারলা না, আমি উম্মত হইয়া কিলা এসকো সামলাইতা। আজকা জীবন কুরআন হাদিসের মাঝে আপনার নাম আমি পড়ছি, জায়গায় জায়গায় কুরআন ও মুসার ঘটনা পড়ছি, মুসার ইতিহাস পড়ছি। আজ যখন আল্লাহর কুদরতের রুহানি জগৎ দেখা হইছে, আর ওইব কি হইতো নাই, এর লাগি একটা কথা মাথা নির্বাচে আপনার জেলায় এসকো তামাইতে পারছই না, আমি উম্মত হইয়া এসকো তামাইতে পারছি না, বেশি মাটি দিচ্ছি। এখন যদি বিয়াদুবে মাফ করে দিন যেন মুসা আলাইহিস সালাম এখন ও আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কোয়া লাগতো না, আমার বুঝে আইছে এটারে কিতা লাগি ইজ্জত দিয়ে আইছে। এই উম্মতের আলিমগুলোর কত দাম। শয়তানের সবচেয়ে বড় খারাপ আলিমুল আমাকে দুশ্মনী। কিতাব আছে আল্লামা ইবনে জৌজি তলবিসে ইবলিস, কিতাব পড়ো ওখান বাংলা হইছে, আমি পড়িয়ে দেখো। সবচেয়ে বড় দুশ্মনী শয়তানের উলামায়ে কেরাম। তলবিসে ইবলিসের কথাটা বলেছে বলতে তার বাইতে বলে দুশ্মনীর এক ঘটনা আছে। তারা খালি মাদ্রাসার দেই বালাকি বাধা দেয় শয়তানে, আটকাইতে পারে না। একদিন শয়তানে করছে কিনা, মাদ্রাসার যাওয়ার রাস্তা গাদার সুরত ধরিয়ে বসছে। কি সুরত? গাদার সুরত। শয়তানে দুই খামে প্রত্যেক দিন বিকালে প্রত্যেক শয়তানকে পুরস্কৃত করে, সাগরতার তখ্ত মঞ্চ। তুমি কিতা করে আইছো বলে আমি বলে মদ খালু হন, তুই কিতা করে আইছো বলে দিনা ব্লু হন, তুই কিতা করে আইছো বলে খুন করে দো, তুই কিতা করে আইছো বলে আমি চার বেটির চূড়া ভাঙ্গাই আইছি। বল বুঝলাই বহুত বড় কাম করে আইছো, তোরে পুরস্কার দেওয়া লাগবে। তুই কিতা করে আইছো বলে এইগুলো নামাজ পড়াই বলে এইটা স্বাভাবিক। তুই কিতা করছস বলে আমি জামান গাইছি, দূর হইছে না। তুই কিতা করছস বলে আমি এক ছাত্ররে মাদ্রাসার যাওয়া বন্ধ করে দিয়েছি। আয় এখানে কারণ কি? নামাজ পড়াইতে পারছে না একজন ব্যক্তি, আর একটা আল্লাহ যদি মাদ্রাসা দিয়া একটা মাসনাইকে আল্লাহর নবী ফরমান 1000 রাকাত নফল নামাজ। সুবহানাল্লাহ। আর তার ভাইয়া যদি কুরআন শরীফের একটা আয়াত থেকে, আর তার মার বাবা যদি কবরে থাকে, আর কোন মাসুম বাচ্চা থাকে, এক কুরআন শরীফের একটা আয়াত থেকে মধ্যে 100 রাকাত নফল নামাজ সময়, আর ওই সময় সুবহানাল্লাহ দুজনের আগুন নিবি যায়। শয়তানে বলছে যে যাও না দিদা রে, তখন যে রিপোর্ট দেওয়ার মাঝে বিয়া বাঙ্গে এগুলো বয়সে হলো বয়সে হোক তুমি কিতা করছো, গিয়ে খবর তেলা করে কইতাম কিনা আমারও ভালো তো অবস্থা বলে যে আপনার পুরস্কার লুবে আইজেন কামও গেছিলাম বলে খানি বলে দোনো খাদি মাদ্রাসার ছাত্রে বলে মাদ্রাসার দায়িত্বরা বলিয়া বলে কিতা করছো বলে মাঝখানেও গাদার সুরত ধরিয়ে খাড়াইছিলাম, আর বলে শয়তানের রাশি মানুষের সুরত গুরুত্ব বানাই যায়, আর হগুনে কইছিলাম বলে তুই কইস গাদা সরতে নিয়ে বলে, আর তুই আমার পিঠে তুলিস। এখন হরুটা একটা 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 গাদা সরা এগুলো দেখিয়া ওঠে যেমন আমার ফিজিদার টাকা নাই চাইল পাই নটিয়া এসে দিয়া পাঁচটা আমি আমার হুটকি ভাই বাসে করে আর ও 500 বছর খারাপ ও তো কামি জখমি হয়ে গেছে। ও বইল কি আর আমি তা মানাইয়া হইয়া না কিতা বই করো না ওইল শয়তানের খাম আলী মুলামার লগে দুশ্মনী করা সেদিন কারণ কি আলিমর কারণে জাতি জাহান্নাম থেকে বাঁচে। আমি আজ যাই রাস্তার যদি তাহাজ্জুদ পড়ি আমার বাসাই না,
আপনারা তিলাওয়াত করলে আমারে বাঁচাই না, আর ইনো 1 ঘন্টা পাঠ করলে আপনারা আমারে বাঁচাই না। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কারণে এই উম্মতের আলিমের দাম বনি ইসরাইলের নবী হলো খায়। অতএব আলিম হলো খোলে লাগতে উসে লাগবে। ঠিক নিজরটা নিজে বুঝিও। আমি কইলাম না, কে কইলা? বাকি না আল্লাহ আল্লাহ রাসূল কইলা। আও কথা উচিত দিনের দাওয়াত কইলা। দায়িত্ব কার? দিনের দাওয়াতের দায়িত্ব খান। এর লাগি তবলিগের এক উসুল আছে। আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তখন তবলিগ ইজাদ করলা, আবিষ্কার করলা। তখন ইজাদ আছে, উসুল আছে কথা। তুমি জান কোন আলিমকে দিনের দাওয়াত দেওয়া ঠিক চিন্তা করিও না। কোন আলিমকে দাওয়াত দেওয়া চাইও না, বরং দিনের খাবার লাগি পরামর্শ দাওয়াত দিও। কিন্তু আজ আমরা তারা দাওয়াত দেওয়া আরম্ভ করে দেয়। আর না গেলে ওই মূল্যাইতে কিতাব উজলেনটাই সময় লাগাইছি। আমরা মনে সময় লাগাইছি না। যেদিন থেকে মাদ্রাসা পড়ার লাগলাম সেদিন থেকে ৬৭ বছর বয়স খালি তো খামো করছি। আব্দুল্লাহ আছে ২৪ ঘন্টা মাদ্রাসা চালাইবার সময় ফিকিরের মাঝে আছে। ঠিক নি এই মাদ্রাসাটা তো আসতে হোক মাদ্রাসার মাঝে না তো আলিম হল আসেন মাদ্রাসা লইয়া ইটা কিতা দিনের খামো না দুনিয়ার খামো? আপনারা কইবা বলেছে হুজুর আমরা তো বেতন দেই। আপনারা বসিল ইমামে যদি সাবরান গেইতো পুণ্যের ১০,০০০ টাকা পুঁজি লই একটা পানের দোকান দেয়, ডেইলি তার ইনকাম কত হইব? একবারে নিচে মাসো ৩০,০০০। আপনারা বেতন দেন এর মধ্যে তার ২১,০০০ দায়িত্ব করছে। একটা পানের দোকান দিলে ৩০,০০০ টাকা মাস কামাই যায়। এইগুলা ছাড়িয়া ইনো মায়াদারে খেলে পড়ি থাকতো। কিতাব ফিকিরে ফিকির তো দিনর না বেটা না। আর তুমি তাই মনে করো ও কাম করলেও আল্লাহ নবী আমার আমি দায়িত্ব আমার আলিম মুখলে দিয়া গেলাম। আরে আমি যা হাদিস পড়ছি আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবী ওয়ালা খান কে করতো? আমার কথা নেই, এই হাদিসটা আছে নি কিতাবে? মাদনা আছে না? আছে না? আল উলামা সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস হইলা উলামায়ে কেরাম। তুমি সাধারণ পাবলিকে দাওয়াত দিতে গিয়ে ভুল করবা, মানুষকে বেঙ্গালা দেইবা। তবলিগো দাওয়াত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তোমার সংশোধন লাগি তবলিগ বার করছে, দাওয়াত দিবা লাগি না, সংশোধন লাগি। আমি যাইতাম আমার সূরা ঠিক আছে, আমি যাইতাম আমার কেরাত ঠিক আছে, আমি যাইতাম আমার মাসলা ঠিক আছে। অথবা এটা বার করলে তার মন ভূতা তোমার বার করো। তবলিগের ইতিহাস দেখো, এক সময় তো তাইকে সন্দেহ করছে খান্দি চলে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে যেভাবে এখন আমরা আলিম কোনে পড়ি দিয়ার আমার তো সন্দেহ লাগে এই অত বড় নবীওয়ালা খান নেই সাধারণ পাবলিকরা তো যাই না, তাই অবস্থান মারাত্মক গতি জীবনে কেমন করতে দিনর খান দিনর দায়ী উলামায়ে কেরাম। নবী যখন আমি দায়িত্ব দিয়া গেছি আলিম হলো ওখানে কেন্দ্র করিয়া ব্যক্তিকে কেন্দ্র করিয়া আজ আমরা বাইরে বাইরে 2 টুকরা হয়ে যাচ্ছি। মসজিদ 2 টুকরা, দুঃখ হয়ে বুঝতাম মসজিদ 2 টুকরা। মাঝে মাঝে আমি কই বলে জানে না বিসমিল্লাহ বলি আর মনে মনে ইয়া করি তো তো কাদির মতো বিমর বলি খালি বাজাইলোর কিতাব পড়ছে, আরে ওটা খালি বাজাইলোর কিতাব পড়ছে, আমরা রাস্তা জীবন মাসাইলোর কিতাব পড়ছি মাসাইলা ও তো গত ইস্তেমার
ওই যে সিলেট একবার ইস্তেমা হইল না কেমন তো আমার না সিলেট ইস্তেমা হইল আমি জানলাই লইয়া 3 দিন কাজ বুঝাই করিয়া আমার পকেটের পয়সা খরচ করিয়া প্রত্যেকদিন রান্না পাকারা পাকাইয়া লইয়া গেলাম যাওয়ার মধ্যে একদিন আমি নিজে গাছপালি দূর আসতাম মাঠো আমি নিজে দামাউমা করিয়া কাম করিয়া আটটা দেখলাম নমাজর খাতা তেল হয়ে গেছে সুতা এক সুতা তেল হয়ে গেছে এক বেটায় কাম করে কইলাম বাবা ও তোমার খাতারও তেল হয়ে গেছে বা ও লাইন গেছে রে ও রশি গেছে তুলা আদা তোমায় হরাই দাও আদাত বেটায় হরাই দিছে প্রতিম সব ঘুরে বলছো আমি বললাম বা হরাইয়া সাউসাই উম্মতের সিদ্ধ হয়েছে বুঝে জিও একদিন বাদে হয়েছে আমার চিল্লা ভাই একটা দোষা তাইও বলে কোথাও গাই আছে কয় উঠুনে কয়ে ইটার তেল হয়ে গেছে উঠিয়া কয়ে তাই উঠুনে তার দুধ পড়ে যাচ্ছে তুমি তো তার দুধ পড়ছো উদল হয়ে উলায় বুঝলো না কি তা হয়